শেখ হাসিনাকে চরম সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আর সেই সাজা ঘোষণার পরে গোটা বাংলাদেশ জুড়ে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে। উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের বিভিন্ন এলাকা। তবে এরই মধ্যে একটা বিষয়কে নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী ছিলেন মোহাম্মদ আমির হোসেন। কিন্তু সাজা ঘোষণার পর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখার সময় ওই আইনজীবীর মুখে হাসি দেখা গিয়েছে। আর তাতেই নতুন করে চর্চা শুরু হয়েছে। মোহাম্মদ আমির হোসেন বলেন, আমার বক্তব্য হলো এই রায়টা ভিন্নভাবে হলেও হতে পারত, হয়নি, আমার বিপক্ষে গিয়েছে, সেই জন্য আমি ক্ষুব্ধ, আমার ভেতরে কষ্ট লালন করছি, এর বাইরে আমার কিছু বক্তব্য নেই। আর এই বক্তব্য যখন তিনি রাখছেন তখন তার মুখে হাসি দেখা গিয়েছে। আবার মোহাম্মদ আমির হোসেনের মুখে হাসি থাকায় এক সাংবাদিক সেই বিষয়ে প্রশ্ন করেন। আর সাংবাদিকদের প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে ওই আইনজীবীর মুখের ভাবে পরিবর্তন চলে আসে। আসুন আপনাদের শোনাই ওই আইনজীবী কি বললেন আর কিভাবে বললেন। হাসিনার পক্ষের আইনজীবী মোহাম্মদ আমির হোসেন কি বলেছেন শুনবো। আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এর বাইরে আমার কিছু বক্তব্য নেই, আপনার করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনি বলেন কেন কষ্ট পাচ্ছেন সেটা বলেন। আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে, সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এর বাইরে আমার কিছু বক্তব্য নেই, আপনার করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনি বলেন কেন কষ্ট পাচ্ছেন সেটা বলেন। আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে সর্বোচ্চ সাজা। দেখলেন তো কি বললেন এবং কিভাবে বললেন আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আর এখান থেকে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তিনি হাসিনার পক্ষের আইনজীবী হলেও সত্যিই কি মামলাটা জেতার চেষ্টা করেছিলেন, নাকি সবটাই ছিল লোক দেখানো নাটক? এদিকে হাসিনার সাজা ঘোষণার পর এই বিষয়ে ইউনাইটেড নেশনসের মানবাধিকার মুখপাত্র রবিনা শামদাসানি বলছেন, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক রায় ঘোষণা গত বছর বিক্ষোভ দমনের সময় সংগঠিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকারদের জন্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্ত। যদিও আমরা এই বিচার পরিচালনার বিষয়ে অবগত ছিলাম না, আমরা ধারাবাহিকভাবে সকল জবাবদিহিতা কার্যক্রম, বিশেষত আন্তর্জাতিক অপরাধের অভিযোগে যথাযথ প্রক্রিয়া এবং ন্যায্য বিচারের আন্তর্জাতিক মান পূরণের জন্য সমর্থন জানিয়েছি। আমরা মৃত্যুদণ্ড আরোপের জন্য দুঃখ প্রকাশ করছি, যার বিরোধিতা আমরা সকল পরিস্থিতিতেই করি। কি বলছেন রবিনা শামদাসানি শুনবো। The handing down of verdicts today by the International Crimes Tribunal against Bangladesh Prime Minister Sheikh Hasina and the former Home Minister on charges of crimes against humanity is an important moment for the victims of grave human rights violations committed during the suppression of protests last year. While we were not privy to the conduct of this trial, we have consistently advocated for all accountability proceedings, especially on charges of international crimes, to unquestionably meet international standards of due process and fair trial. This is particularly vital when, as was the case here, the trials have been conducted in absentia and led to a capital punishment sentence. We also regret the imposition of the death penalty, which we oppose in all circumstances. The High Commissioner hopes Bangladesh will move forward with the comprehensive process of truth-telling, reparation and justice as the pathway to national reconciliation and healing. This should include meaningful and transformative security sector reforms to ensure that these violations and abuses are never repeated, and our office stands ready to support the government and people of Bangladesh in these endeavours. The High Commissioner calls for calm and for all to exercise restraint in these difficult circumstances. এবার আপনাদেরকে শোনাবো সাজা ঘোষণার পর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কি বলেছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে আজকে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।
তবে আসামি ফ্যাসিস্ট শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি মামুন, তাদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম, কিন্তু আইনের উপরে কোনো সাজা নাই। সেজন্য মাননীয় বিচারকগণ সর্বোচ্চ সাজা হিসাবে একটি অপরাধে মৃত্যু কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার, আর একটি অপরাধে মৃত্যুদণ্ড, এবং অন্যান্য অপরাধগুলো বিবেচনায় নিয়ে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত, আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ড এবং আইজিপি মামুনের বিচার কার্যে সহযোগিতার জন্য তার সাজা কমিয়ে দেওয়া হয়েছে। তবে আরও অনেক মামলা তাদের বিরুদ্ধে আছে এবং সেই মামলাগুলো আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সবাই সুবিচার পাবে। আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত। ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। বাংলাদেশে গুম, খুন, অপশাসন এবং বৈষম্যের যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল শেখ হাসিনা, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং একদলীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার যে উদগ্র বাসনা চরিতার্থ করতে চেয়েছিল, তা সম্ভব হয় নাই। কিন্তু দীর্ঘদিনের অপশাসন এবং ফ্যাসিবাদী শাসনের জাতাকলে এদেশের মানুষ পিষ্ট হয়েছে, আমরা পিষ্ট হয়েছি, আমরা ভুক্তভোগী হয়েছি। এই দেশের উন্নয়ন অগ্রগতি বহু বছর পিছিয়ে গিয়েছে। আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে। এটাই হবে আগামীর বাংলাদেশ, এবং আমরা অবশ্যই সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, অঙ্গীকারাবদ্ধ। আমরা সংস্কারের মধ্য দিয়ে যাব, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই দেশের প্রতিটি মানুষ ভবিষ্যতে যাতে ন্যায় বিচার পায় সেরকম রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই অবিরাম সংগ্রাম চালিয়ে যাব। আজকে সেটা একটা মাইল ফলক প্রতিষ্ঠা হলো। ধন্যবাদ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।